খাবার দেয় না। খাবার দেয় না, ভালো খাবার দেয় না। ডে কেয়ার চলছে জ্যাম কেয়ার নীতিতে, যেন অন্তরালেই অনিয়ম। যেখানে শিশুদের আনন্দের সাথে বেড়ে ওঠার কথা, সেখানেই দেখা দিয়েছে চরম হতাশা। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের সন্তান রাখার জন্য সারা দেশের ৪৪টি জেলা শহরে ডে কেয়ার সেন্টার চালু রয়েছে। সে অনুযায়ী মৌলভীবাজারেও রয়েছে একটি। অব্যবস্থাপনা আর অনিয়মে ভরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এই ডে কেয়ার সেন্টার। অভিযোগ আছে, নিবন্ধন খাতায় শিশুদের নামের তালিকার সংখ্যার সঙ্গে উপস্থিত শিশুর সংখ্যার অমিল রয়েছে। এমনকি কর্মকর্তা নিজেই খাবার সংগ্রহ করেন বলে খাবারেও বিতর্ক ও অভিযোগ উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাছাড়া নির্দিষ্ট সময়ের আগে শিশুদের বাড়ি চলে যাওয়া সহ নানা দুর্নীতিতে জর্জরিত এই ডে কেয়ার প্রতিষ্ঠান। কয়েকদিনের অনুসন্ধানে ডে কেয়ার সেন্টারের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তারের নানা অনিয়মের চিত্র ফুটে ওঠে। সরেজমিনে 11 শিশুর উপস্থিতি পাওয়া গেলেও তাদের নিবন্ধন খাতার তালিকায় রয়েছে 25 জনের নাম। জানা যায়, মেসার্স আলম ট্রেডার্স ঠিকাদারের নাম ব্যবহার করে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদ আক্তার নিজেই খাবার সরবরাহ করেন। ব্যক্তি মালিকানাধীন 3 তলা একটি ভবনের নিচতলায় শ্রীমঙ্গল ডে কেয়ার সেন্টার দীর্ঘ 21 বছর ধরে পরিচালিত হচ্ছে। ভবনটিতে 6টি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি কক্ষে প্রধান কর্মকর্তার অফিস, একটি রান্নাঘর, 2টি কক্ষে বিছানা সহ আসবাবপত্র, বাকি 2টি কক্ষ খেলাধুলার কাজে ব্যবহৃত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, 80 জন শিশু রাখার ব্যবস্থা থাকলেও কাগজে কলমে ভর্তি রয়েছে 36 জন, যেখানে শিশুর ভর্তি ও মাসিক বেতন নিয়েও উঠেছে অভিযোগ। এদিকে বিকেল 4টা পর্যন্ত শিশুদের যত্ন নেয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের অনেক আগেই তাদের বিদায় দেয়া হচ্ছে। অন্যদিকে তালিকায় নেই শিশুর ছবি ও বাবা মায়ের নাম ঠিকানা। শিশুদের লেখাপড়া করানোর জন্য নেই কোনো শিক্ষক, ফলে 4 থেকে 6 বছর বয়সী শিশুরা প্রাথমিক অক্ষর জ্ঞানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ডে কেয়ারে কর্মরত বাবুল নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হন না। তালিকায় উল্লেখিত মেসার্স আলম ট্রেডার্স ঠিকাদারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে মৌলভীবাজার জেলা মহিলা ও শিশু বিষয়ক উপপরিচালক ও অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত শাহিদ আক্তারের সাথে ফোনে কথা বললে তিনি প্রতিষ্ঠানের বাচ্চাদের ওপর উল্টো অভিযোগ তুলে বলেন, খাবার ঠিকই দেয়া হয়, বাচ্চারা এসব মিথ্যা বলে। মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন কথা দিয়েও পরে বক্তব্য দেননি। ফলে এই বাচ্চাদের সামনের দিনগুলো নিয়েও পরিবারগুলোর মনে শঙ্কা তৈরি হচ্ছে।